গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার একটা ভিডিও শ্যুট করছি আর কি, মানে ব্লগের জন্যই। এতদিন তো ট্রাভেল ব্লগের ওইটা আমি জাস্ট ছাড়লাম, পোস্ট করলাম এতদিন। The club isn't the best place to find the lovers of the তোদেরকে শেয়ার করেইছিলাম আগের বেশ কয়েকটা ভিডিওতে বোধহয়। যেহেতু ভাই ছিল ওই জন্য আমি একটু ওর সাথেই টাইম কাটাচ্ছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম, তো ব্লগ বা কন্টেন্ট সেরকম একটা কিছু আমি করিনি, দিও নি। তার কারণটা হচ্ছে চাইছিলাম যে ও তো আবার তাড়াতাড়ি চলেই যাবে, ব্লগ করে বেকার সময় নষ্ট, মানে এখনের জন্য আর কি, মানে আমি চাইছিলাম যে টাইমটা একটু কাটানোর জন্য আর কি। তো সেটা ভাবতে ভাবতে দিনটা চলেই আসলো আজকে ভাইয়ের আবার রাশিয়া ফিরে যাওয়ার দিন। আজকে 9 তারিখ, মঙ্গলবার আজকে, তো সেপ্টেম্বরে আজকে চলে যাচ্ছে ও, মানে একটু পরেই যাবে আর কি, রেডি হচ্ছে। তো সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সব থেকে বেশি খারাপ লাগছে এই একটা কারণেই। হ্যাঁ, হয়তো বলবো যে আগের বার যতটা বেশি হয়েছিল এবার হয়তো আরেকটু বেশি হচ্ছে, কারণ আমি যাচ্ছি না ওর সাথে, আমি বা মাকেও যাচ্ছি না, কারণ ওই যে বেশি ব্যাপারটা থাকে না, মানে ওকে কি ছাড়ার সময় যে ব্যাপারটা থাকে, তো ওই যে ছেড়ে আসার যে ব্যাপারটা ফ্লাইটের ওখানে, ওটা ভীষণ প্যাথেটিক আর কি। এটা ভাল লাগে না আমার, মায়েরও ভাল লাগে না, মাও খুব কান্নাকাটি করে। তো সেই কারণেই আর কি ভাবলাম যে এবারটা আর যাবো না। বাবার দেবাশিস যাচ্ছে, তো এটাই, আর কিছুই না। কারণ খারাপটা লাগছে আর কি, কারণ পুজোটা তো সামনেই, পুজোর মধ্যে চলে যাচ্ছে সে ওখানে গিয়ে। যাই হোক, ওরা আবার লাইফস্টাইল স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি ভেবেছি, ঠিক করেছি যে আমি কাঁদবই না, একদম আমি সিরিয়াসলি কাঁদছি না। অনেকটা চেষ্টা করছি নিজেকে স্ট্রং রাখার, কারণ আমি মনে করি যে আমার ভাই ছাড়া আমি কিছু নই, ঠিক আছে? আমি বেশি কথা বলে ফেললে আবার ইমোশনাল হয়ে যাব, তো আমি বেশি কিছু বলছি না। আজকে আমি শুয়ে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি বসে বসে একটু টাইম পাস করছিলাম। তো যাই হোক, এটা বলছিলাম, ভাই ছাড়া যেহেতু আমি কিছুই নই, মানে ও না থাকলে আমি মনে করি যে আমি বোধহয় ফাঁকা, মানে একা অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আবার 9টা মাসের অপেক্ষা, তো তারপরে আবার আসবে, তো ততদিন আবার অপেক্ষা করবো। ও তো মানে কি বলবো, যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন আজকে থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন থেকে আবার কন্টিনিউ ব্লগিং করা শুরু করব আমি, আবার স্টার্ট হয়ে যাবে ব্লগিং করা। তো তোমরা বলো, তোমরা কেমন আছো? কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তোমাদের কেমন কি লাগছে। তো তোমাদের সাথেও নেক্সট, চলো তোমরা সবাই বলো, আমাকে মেসেজ করো যে তোমার পুজো তো চলে আসলো, তো তোমাদের সবার কতটা কী কেনাকাটা হলো, শপিং কেমন চলছে। আমাদের একটা শপিংয়ের স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো পরে, ডেফিনেটলি করবো। আমি শুয়ে কেমন ভিডিও করছি দেখো। যাই হোক, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো কীরকমভাবে আমরা ছোটোবেলায় শপিং করতাম, এখন সেই ক্রেজটা নেই অতটা। তো তোমরাও কমেন্ট করো তোমাদের কতটা শপিং হলো, কতটা কী হলো। আমি সেরকম একটা কিছু কেনাকাটা করি না, শাড়ি বাড়ি বাগেরা এইসবই করি আর কি, কারণ সারা বছর সেরকমভাবে শাড়ি তো পরা হয় না, কম বেশি। আর আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, মানে অ্যাকচুয়ালি আমি এথনিক পরতে বেশি পছন্দ করি। ওয়েস্টার্নটা তো আমার রেগুলার ড্রেস আর কি, মানে ওটা কমফোর্টেবল জায়গা, মানে ওয়েস্টার্ন জিন্স টপ এগুলো তো সবসময় পরতে হয়, যেগুলো কাজের সূত্রে বেরোতে গেলে ইজি হয়। বাট আমি সবসময় প্রেফার করি ইস্টার্নটা, ট্র্যাডিশনালটা, শাড়ি চুড়ি বা ওই টাইপসের এথনিক জিনিস।
তো ওই জন্য ভাবি পুজোটা তো একটা ট্র্যাডিশনাল জিনিস আমাদের, তো ওই টাইমে ওইটাই বেশি ভালো লাগবে আশা করি। আর আমি পড়তে যেহেতু খুব ভালোবাসি, তো সেই জন্য পড়ি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা কমেন্ট করে চটপট বলো যে তোমাদের কার কতটা শপিং হলো, কে কে কিনলে, কতটা জামা হলো, কটা কী হলো, আর কটা বাকি আছে এখনও অবধি। তো আমিও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ধূপকাঠি জ্বালানো না জ্বালানোই ভালো। হ্যালো, লাইন পাওয়া যাচ্ছে না। লাইন পাওয়া যাচ্ছে না। ব্লগ করছি তো ব্লগ করছি। সবাই হ্যাপি বার্থডে বলে দিও। হ্যাঁ একটু থ্যাংক ইউ। প্রচুর গেস্ট, আমি তো অনেকদিন আগে করছি গো, তুমি আজকে দেখলে? বার্থডে গার্ল এত কাজ করছে, এটা দেখতে ভাল লাগছে না। ভাইও কাজ করছে, কি করবো? তুই হচ্ছে কি, আমি তো সব থেকে মেন কাজ করছি, বল তোকে দেখাচ্ছি না। সবাই এখন খাবার পরিবেশন করা হচ্ছে, প্রচুর খাটে। মেয়ের বয়স হয়ে গেছে তো এখন শিখছে আর কি। না না কর, শিখছিস তো তুই। হ্যাঁ আমার তো কমপ্লিট, আমি এখন মানে এক্সপিরিয়েন্স আর কি। তোর তো কোনো কাজ নেই, বসে বসে শুধু খাচ্ছিস আর কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিস। খাওয়া গেছে তো? খাওয়া গেছে তো? এটাই মেন কাজ আমার, এটা মেন কাজ আমার। সবাইকে ভুলভাল কাজ হতে দেখানোটা। কটা খেলি রে কেক? কটা খেলি? খা খা, তোর সামনেটা যদি খাচ্ছিস না। কই আমার দেখ পেট নেই, আমার পেট দেখা যাচ্ছে না। ওই ফ্যানটা কি চালালে বন্ধ হয়েছে? বন্ধ হয়ে দাঁড়া না তো। সাজানো অবস্থায় পরে হ্যাপি বার্থডে টু মি। মার্ডারে তো ওনার সাথে এই হতো, জিম করতে। একটা কিছু করে দিতে হবে। দেখো কি সুন্দর লাগছে, ছাদ থেকে হচ্ছে সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি আমরা অলরেডি। আমার খুব ভালো লাগে এরকম। এখন আর কতটা দেখা যায় না, এখন ছাদে খুব একটা ওঠাই হয় না, যেহেতু দেখা হয় না। এখানে সবাই পুজোতে রয়েছে, পুজোয় বসছে, মানে সবাই শুরু হয়েছে আর কি, এরকম ব্যাপার। আর এখানে আমি মোটামুটি এরকম রেডি হয়ে রয়েছি আর কি, কম বেশি। ফোনটাকে আমি আমার জায়গায় নিয়ে রেখেছি, যখন তখন পড়ে যেতে পারে, বেশিক্ষণ রাখতে পারছি না।
তো এই হচ্ছে ব্যাপার। সাথে একটুখানি ভালো করে বাজাও ভাই, ভালো করে বাজাও। ও এফর্ট দেবে না, ওকে এফর্ট দেওয়াবে, করে ধরতে হবে। তুমি করো ভাই, তুমি করো। ওটাকে নিচে রাখ, ওটাকে নিচে রাখ। করো 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 করো, তোমাকে দিদি শেখাবে, বড়দি শেখাবে। সবাই এখানে কাজ করতে ব্যস্ত, মাসুমণি, ছোটদি, বড়দিরা সবাই কাজ করতে ব্যস্ত এখানে এখন কাজ করছে, কারণ বড় ঠাকুরের পুজো শুরু হবে একটু পরেই। এখানে হয়ে গেছে। মোটামুটি হচ্ছে অঞ্জলি দিতে বসে গেছে যারা যারা। ছোট তুই অঞ্জলি দিবি নাকি? হ্যাঁ অঞ্জলি দিচ্ছিস নাকি? লজ্জা করে তোর? লজ্জা করে? সবাই অঞ্জলি দিচ্ছে এখানটাতে, যারা যারা উপোস করেছে সবাই অঞ্জলি দিচ্ছে। এটা হচ্ছে নারায়ণ পুজোর অঞ্জলি হচ্ছে এখন। কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব রাজনা। আমাদের এখানে এখন বড় ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে। এখানটাতে নারায়ণ পুজো সবই শেষ হলো। এখানে বড় ঠাকুরের পুজো জাস্ট বসেছে, এখন অবধি শুরু হয়নি, শুরু করবে। সবাই এখানে টিপ টিপ মাখছে। এ প্রচুর কাজ করেছে, এখন টায়ার্ড হয়ে গেছে। আর এ হচ্ছে সবাইকে টিপ লাগিয়ে দিচ্ছে। এই হচ্ছে দোলা, আপনারা চেনেন একে, প্রচুর কাজ করছে। যখনই আমরা ভিডিও অন করছি তখনই ও কাজ করছে। আর এটা নিয়ে যে কি শুরু করেছে সবাই মিলে, এটা বলার বাইরে। আমি দিয়েছি ভাই, দিয়েছি। কি অসব করে তুই? আমাকে কবার দিবি ভাই? তোরা ছ্যাব লাগছিস কেন? দেখে বড় ঠাকুরের পুজোর অঞ্জলি হচ্ছে এখানে। একটু আগে তোমাদের দেখালাম যে এখানে নারায়ণ পুজোর অঞ্জলি হয়ে গেল। এবার বড় ঠাকুরের পুজোর অঞ্জলি চলছে এখন, সবাই অঞ্জলি দিচ্ছে এখানে যারা উপোস করেছিল তখন। ওই বলছে একজন একজন করে করো, তাহলে অসুবিধা হবে। ও তুই চুপ কর। প্রচুর ফুটেজ খাওয়ার জন্য কাজগুলো করছিস তুই আজকে, যেখানে একটা কাজ তুই করিস না। তোকে এই কারণে পছন্দ করবে, যদি কেউ ভ্লগ দেখে পছন্দ করে, মেয়েটা কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, ভালো কাজ করতে পারছে। করো করো, তোমরা এফর্ট লাগাও, আমরা খাওয়ার জন্য রেডি আছি। সমস্ত পুজো সম্পন্ন হয়েছে, চলছে হলো মেইন আকর্ষণ। ভাই দাঁড়াও, কথার মধ্যে